ক্যাপসিকাম তো আমরা কম বেশি সবাই খেয়েছি ফ্রাইড রাইসে দিয়ে, চাউমিনে দিয়ে, কিন্তু ক্যাপসিকামের যে একটা কারি হয়, তরকারি হয়, সেটা আমরা জানতাম না। আজকে আমি একটা ধাবাতে গেছিলাম, তো ধাবাতে গিয়ে এটা আমি খেয়ে এসেছি, আমার ভীষণই ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে চলে এসেছি এটা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আশা বেস্টফুটিতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ক্যাপসিকাম মশলা কারি। রান্নাটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন দেখে নিই। রান্না করার জন্য আমি প্রথমে ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আর কিছুটা টমেটো পাতলা করে, কিছুটা পেঁয়াজ পাতলা করে আমি কেটে নিয়েছি। তারপরে এখানে চলে এসেছি একটা রেগুলার কড়া নিয়ে। রেগুলার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হলে তাতে আমি টমেটো পাতলা করে কাটা আর পেঁয়াজ পাতলা করে কাটাটা দিয়ে দিয়েছি। এখানে টমেটো আর পেঁয়াজ কাটাটা যখন একটু ব্রাউন হবে, আমি কাজুটাও দিয়ে দেবো, কোনোভাবে স্কিপ করে গেছে, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তারপরে আমি এটা তুলে নিয়েছি পাত্রে এবার ঠান্ডা হতে দেব। পাত্রে ততক্ষণ ঠান্ডা হবে, তারপর এইদিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে আবার আমি এই রেগুলার কড়াটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আবারও আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের বদলে আপনারা সাদা তেলটাও দিতে পারেন, তবে আমি এখানে সর্ষের তেল দিলাম। কিন্তু সর্ষের তেলটা গরম হলে কড়াইয়ের চারদিকে আমি এই ছলনিটা দিয়ে ছাড়িয়ে দিলাম। তারপর ক্যাপসিকামটা কেটে রাখা ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব ভালোভাবে। এবং নাড়ার ফাঁকেই ক্যাপসিকামটা একটু নরম, তাড়াতাড়ি নরম হবে, ভাজা হয়ে যাবে, তার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, ক্যাপসিকামটা যতটুকু লবণ লাগবে ততটুকুই দিলেই হবে। তো আমি লবণটা দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে ছলনি দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু ঢেকে দেব। ঢেকে দিলে কি হয়, সবজিটা নরম হয়ে যায়, আবার তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এদিকে আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। যে পাত্রে আমি কেটে রেখেছিলাম সেটাতেই কিন্তু আমি তুলে নেব। এই তো এবার আমি সবগুলাই তুলে নিয়েছি, তারপর বাকি যেটা আছে সেগুলো আমি এক এক করে ভেজে নেব। ক্যাপসিকাম সবকটা আমার তোলা হয়ে গেছে, তুলতে একটু দেরি হচ্ছে, কিন্তু সবগুলো তুলে নিয়েছি। তারপরে আমি ওখানেই ওই এটাই পেঁয়াজটা এইভাবে কিছুটা ছাড়িয়ে নিয়েছি, এটাকেও আমি হালকা একটু করে ভেজে নেব। ভেজে নেওয়ার ফাঁকে তেলটা একটু কম হলো মনে হলো, তারপরে সর্ষের তেলটা একটু আমি দিয়ে দিয়েছি। তারপরে ভাজা হয়ে গেলে এটাকেও আমি তুলে নেব। বেশি ভাজবেন না, কিন্তু হালকা একটু ভাজলেই হয়ে যাবে। এভাবে আমি তুলে নিয়েছি। এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটো দেওয়ার সময় কড়াতে একটু তেল ছিল না, তাই একটু সামান্য তেল দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু নেড়ে চেড়ে এটাতেও আমি হালকা একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে গলে যাবে, আবার গোটাটাও কিন্তু রাখতে হবে, গোটাও থাকবে। তো লবণটা দিয়ে দিলাম এখানে, স্বাদ মতো না, সামান্য পরিমাণে লবণ দিয়েছি। বেশি লবণ দিলে গোটা গোটা থাকবে না, সেটা গলে যাবে, আর গলাটা আমি একদমই এখানে নেব না, তাই একটু গোটা থাকবে, আবার নরমও হয়ে যাবে, সেরকম নেব ঢাকা চাপা দিই। আর এইদিকে দেখুন আমার টমেটো, পেঁয়াজ, কাজুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিং বলে এটা নিয়ে বেশ পেস্ট করে নেব। পুরোটা নিয়ে নিয়েছি, পুরোটা মানে অনেকটা হবে না, কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এইদিকে আমার টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, এটাকেও আমি এবার তুলে নেব। ওই একই পাত্রে আমি টমেটোটাও তুলে নেব। টমেটো তুলে নিলাম, কত সুন্দর লাগছে দেখুন, সবুজ, লাল, সাদা। আবার আমি কড়াটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এসে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে এবার আমি কিছু বাটা মশলা অ্যাড করব। প্রথমেই দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, সেটা একদম কম দেব। আর কাঁচা লঙ্কাটা যে যার ঝাল অনুযায়ী। রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর স্বাদের জন্য লবণ। এখানে আর কিছু লাগবে না। আর যেটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাই ছিল, গরম মশলা গুঁড়ো আর হালকা একটু ধনে গুঁড়ো, আর কিছু কিন্তু আমি এখানে দেব না। এবার একটু নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হলে, তেলটা একটু ছাড়া ছাড়া হলে, ভাজা হয়ে গেল মনে হলো, এবার আমি যে পেস্টটা করে রেখেছি টমেটো আর পেঁয়াজ আর কাজু,
এই 3টে ভেজে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার যেহেতু কাজু আছে তলায় জ্বলে যেতে পারে, তাই আমি মিক্সিং বোলটা একটু ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এই ছলনিটার সাহায্যে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। মশলাটার কাঁচা গন্ধটা যেমন চলে যায়, তার জন্য আমি এখানে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে গেলে আমি এটা ঢেকে দেব। ঢেকে দিলে কী হয়, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, আবার গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তারপর এভাবে আমি ছলনিটা দিয়ে আবারও নেড়ে দিয়ে এবার সব সবজি মানে যেগুলো আমি ভেজে রেখেছিলাম, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব কিন্তু আমি এখানে দিয়ে দেব। এখানে সব কিছু দিয়েই আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার এটাকে আমি ফোটার জন্য দিয়ে দেব, যাতে কারিগুলো সব ক্যাপসিকামের ভেতর টমেটোটাও গোটা গোটা থাকবে, পেঁয়াজটাও গোটা গোটা থাকবে, ভীষণই ভালো লাগবে। এবার আমি একদম ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপরে লো ফ্লেমে, গ্যাসটা কিন্তু হাই করবেন না, তাহলে তলায় জ্বলে যেতে পারে। তো লো ফ্লেমেই আমি এইভাবে ফুটছে। এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আগের থেকে তো সব সবজি সেদ্ধ ছিল, অত সেদ্ধ না করলে হবে, জাস্ট ক্যাপসিকামটা একটু নরম হওয়ার জন্যই আছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম। ক্রিমটা আমার একটু পাতলা হয়েছে, কারণ ক্রিমটাকে আমি অনেকক্ষণ করে রেখেছি, ফেটিয়ে রেখেছিলাম, পাতলা হয়ে গেছে। ক্রিমটা কিন্তু অবশ্যই লাগবে। আর এরকম কারি ধাবা স্টাইলের সব কিছুই কিন্তু ক্রিমটাই লাগে। ক্রিমটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু আবার লো ফ্লেমে রেখে দেবো, তেলটা যখন উপরে উঠে আসবে তার জন্য। এবার আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে দিলাম আবার কিছুক্ষণের জন্য। তারপর ফুটিয়ে দেখলাম অনেকটাই আমার হয়ে গেছে, কমে গেছে কারিটা, একদম মানে কারিটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। তখন আমি আর নাড়বো না, একটু ছলনি দিয়ে চেপে চেপে দেখলাম যে না, সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তাহলে এখানে দেখতে আরও বেশ ভালো লাগবে। তো এখানে সব শেষে আমার ফুটে গেছে। এখানে আমি কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা গাছ থেকে পেড়েও কিন্তু আপনারা দিতে পারেন, কিন্তু এটা আমার কারি পাতা কেনা ছিল ঘরে, এটা শুকনো কারি পাতা, সেটাই আমি দিয়ে দিলাম। কারি পাতা দেওয়ার পরে দেখুন তেলটা কতটা উপরে চলে এসেছে আর কতটা সুন্দর হয়ে গেছে। ভালোভাবে দেখাই, এভাবে আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। ফলো করে দিয়ে নতুন নতুন রান্না আপনাদেরকে এইভাবে আমি উপহার দিতে পারবো। তো এবার চলুন ঢেলে নিই। এটা ডিনারে সব কিছুর সঙ্গে খেতে পারা যাবে। আবার বাচ্চারা ফ্রেশ ক্রিম হলে তো কথাই নেই, খুব পছন্দ করে। বাচ্চাদের জন্য এটা একবার বানিয়ে দেখবেন, চেটেপুটে সব খেয়ে নেবে। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।